দেখো, সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম শ্রীক্ষেত্রে। রোদ ঝলমলে আকাশটা দেখো, মনে হচ্ছে যেন প্রভু আমাদের জন্যই আজকে এমন একটা সুন্দর একটা রোদ ঝলমল করা একটা দিন উপহার দিয়েছেন। রথযাত্রা থেকে আজকের দিন অবধি প্রতিদিন শুধু প্রভুকে বলতাম, তুমি কেন ডাকছো না গো, একটা দিন শুধু তোমায় কাছ থেকে দেখে আসি। আজকে সেই দিন, আজকে হলো নীলাদ্রি বিজে, অর্থাৎ প্রভু আগামী 1 বছরের জন্য আবার গর্ভগৃহে প্রবেশ করবেন আজকের পরে। সেই মান অভিমান মিটিয়ে মা লক্ষ্মীর সাথে উনি আবার গর্ভগৃহে আগামী 1 বছরের জন্য ওখানেই লীলা করবেন। বলে না, প্রভু যদি না ডাকে না, এই ধামে তুমি কোনোভাবেই আসতে পারবে না। এত কাছে থেকেও দেখো আমরাও কিন্তু যেতে পারিনি। আজকে সেই অন্তিম দিন, যেদিন প্রভু বাইরে লীলা করবেন। এত কাছ থেকে প্রভুকে দেখার সৌভাগ্য যে আজকে আমার হয়েছে, আমি এই জন্য নিজেকে ধন্য মনে করি। ওই যে দেখছো মহাপ্রভুর স্থান, দেখতে পেয়েছো মন্দির তোমরা? লিটারেলি এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার চোখ থেকে না এখনো পর্যন্ত জল গড়িয়ে আসছে। কারণ প্রভুকে দেখলে না ভেতরটা যেন মনে হয় সব কষ্ট বেরিয়ে আসছে ভেতর থেকে। এত সুখ, এত শান্তি লাগে, এত আনন্দ জানো তো আজকে আমার, যে আমি আজকে স্নান করে সিঁদুর পরতে ভুলে গেছি, গলায় একটা কিছু কোনো সাজগোজ করতে ভুলে গেছি। শুধু মনে হয়েছে এই একটা সুস্থ দেহ, এর থেকে বেশি অলংকার মনে হয় কিছু নেই। ওই যে দেখছো, অবশেষে তেনার দর্শন পেলাম। আমি জানো তো এত কাছে থেকেও কোনো দিন প্রভুকে এত সামনে থেকে দেখিনি। আজকে যেভাবে ওনাকে আমি স্বচক্ষে দেখেছি এত কাছ থেকে। জানি না কোনো জন্মে এমন সৌভাগ্য আমার ছিল কি না, তবে এই জীবনটা আমার মনে হয় ধন্য। তারপরে দেখলাম সুভদ্রাকে, তারপর তো বড় ঠাকুর, যিনি মহাপ্রভুর সব রকম লীলাকে সামাল দেন। এই যে বড় ঠাকুর, মেয়ে কিন্তু এত রোদ গরমেও জানো তো ও একটুও কান্নাকাটি করেনি। ও কিন্তু ভীষণ খুশিভাবে দেখছিল মহাপ্রভুকে। আর আমাদের প্রভুর তো সব থেকে প্রিয় রসগোল্লা, এই রসগোল্লা খাইয়েই তো লক্ষ্মী মায়ের মান অভিমানের পালা উনি শেষ করেন। মহাপ্রভুকে একটু প্রসাদ নিবেদন করলাম আজকে রসগোল্লা দিয়ে, সেটাই আর কি। মহাপ্রভুর কাছে তুলসী নিয়ে পরে প্রসাদ নিলাম, তারপর আর কি, তারপর বাড়ি ফিরলাম। কারণ ওই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কিন্তু এখনো পর্যন্ত এত সুন্দর রোদ, কে বলবে বলো তো এটা প্রভুর কি সত্যি লীলা নয়? তো যাই হোক, এত সুন্দর দর্শন করে তারপর আবার ফেরার পালা।